পাওয়া যায়। তাকে না পেলে যে আমাদের মানব জীবনের এই দুঃখ দুর্দশা দূর হবে না, তাকে না পেলে যে চির শান্তির দেশে যেতে পারবো না, তাকে না পেলে যে আমাদের জীবনটি ব্যর্থ হয়ে যাবে, জন্মটি নিরর্থক হয়ে যাবে, তাকে না পেলে বারবার 84 জুড়িতে প্রবেশ করতে হবে, দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। গীতার সারও সেটি। বারবার ভগবান তাকে ভজন করার কথা বলছে, বারবার ভগবান তাকে কি করে পাওয়া যাবে সেই কথা বলছে। মূল কথাটি হচ্ছে তাকে পাওয়া, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে তার সেবার করতে না। গীতায় যেভাবে নিজে ভগবান তাকে পাওয়ার কথা বলছেন, হাজার হাজার শাস্ত্র ওই ঈশ্বরকে, ওই ভগবানকে পাওয়ার জন্য যতটা না বিচলিত, তার চেয়ে স্বয়ং ভগবান গীতায় বিচলিত হয়ে আছেন আমাদেরকে তিনি পাওয়ার জন্য। কি মধুর কথা! মত কর্ম কি, আমার জন্য কর্ম করো। আমরা তো সব নিজের জন্য কর্ম করছি। আচ্ছা ভগবান, তুমি তো বললে তোমার জন্য কর্ম করব, তাহলে আমাদের সংসারে কি হবে? আমি বাঁচবো কি করে? সংসার কি করে চলবে? ভগবান বলছেন, আরে আমার জন্য তোমার সংসার ছাড়তে হবে না।